কক্সবাজার এ যেন এক মায়াকাড়া জাদুর হাতছানি। নামটা শুনলেই কল্পনায় ভেসে ওঠে মাইলের পর মাইল লম্বা সমুদ্র সৈকত আর ঢেউ আছড়ে পড়ার শব্দ। একদিকে পাহাড়, মাঝে মেরিন ড্রাইভ এবং তার একপাশে বাংলাদেশের একমাত্র সাগর বঙ্গোপসাগর। আর এই সব কিছুই ঘিরেই বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজার। মনের চোখ খুলে যখন আমাদের এই ভিডিওর দিকে নজর দিবেন, তখনই দেখা মিলবে এমন মন কাড়া ও আকর্ষণীয় সকল দৃশ্য। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, যা 120 কিলোমিটার জুড়ে বিস্তৃত। দেশের রাজধানী ঢাকা থেকে 414 কিলোমিটার দূরে এবং চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শহরটি বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে পছন্দের ভ্রমণ ডেস্টিনেশন। তাই আজকের পর্বটিতে আপনাদের নিয়ে যাব কক্সবাজার সমুদ্র সৈকত। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জেনে যাবেন কক্সবাজারের ভ্রমণের খরচপাতি, কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন ইত্যাদি বিস্তারিত। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না থাকলে আজকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার আসতে চান, সেক্ষেত্রে ঢাকা, সায়দাবাদ, কলাবাগান, কল্যাণপুর এরকম মোটামুটি সব বাস কাউন্টার থেকে কক্সবাজার যাওয়ার বাস পাবেন। এসব বাসের ভাড়া আনুমানিক নন এসি 1100 টাকা এবং এসি বাস 1300 থেকে 2200 টাকা পর্যন্ত হয়ে থাকে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে গেলাম ডলফিন মোড়ে। সেখান থেকে অটোতে করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেল বুক করার সময় তৃতীয় পক্ষ থেকে বিরত থাকবেন। চেষ্টা করবেন বিচের কাছাকাছি হোটেল নিতে, তাতে সমুদ্রের ভিউটাও পাওয়ার সুযোগ থাকে এবং বিচে যাওয়া আসা সহজ হয়। আমরা কলাতলি বিচের কাছাকাছি একটি হোটেল নিলাম, হোটেল মেরিন প্লাজা। আমরা ডাবল বেডের একটি রুম নিলাম 3 জনের জন্য। পার নাইট আমাদের খরচ পড়েছিল 1500 টাকা করে। তবে ছুটির দিনে রুমের ভাড়া বেশ খানিকটা বেড়ে যায়, তাই ট্যুর প্ল্যান করার সময় এই বাড়তি খরচটাও মাথায় রাখতে হবে। হোটেলের রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে বের হয়ে গেলাম। আমরা সিট নিয়ে বসে গেলাম এবং 300 টাকার মেনুতে আমরা পেলাম 4 টুকরা গরুর গোস্ত, ভর্তা, ডাল আর ভাত আনলিমিটেড। ভরপুর খেয়ে আমরা এবার চলে গেলাম সমুদ্র দর্শনে। চকচক রোদ থাকা সত্ত্বেও গরম তাপ উপেক্ষা করে আমরা চলে গেলাম কলাতলির এই বিচে হাঁটতে হাঁটতে। এসে দেখি এখানে নানান মানুষের মিলন মেলা। বিশ্বের নানান প্রান্ত থেকে আসে এই কক্সবাজারের সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। আমরা এখানে এসে ভালোই ভিড় দেখতে পেলাম। এখানে আপনি টায়ার ভাড়া করে সাগরে নামতে পারবেন। ঘন্টাপ্রতি 60 থেকে 100 টাকা এসব টিউব ভাড়া পাওয়া যায়। তাই যারা সাঁতার জানেন না বা যারা জানেন, সবারই উচিত বাড়তি সতর্কতা হিসাবে টিউব সঙ্গে নিয়ে গোসলে নামা। পানিতে নেমে দয়া করে কেউ ময়লা আবর্জনা ফেলবেন না, কারণ ময়লা আবর্জনা পরিবেশের সাথে সাথে সমুদ্রের সৌন্দর্যকেও নষ্ট করে। সমুদ্রের সৌন্দর্যকে রক্ষা করার জন্য ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকিবেন। লোকাল বাচ্চারা প্রতিদিন এভাবেই আপনার মনোরঞ্জন করতে গানের আসর জমায়। সাগরের বাতাসের মাঝে বসে ওদের খালি গলার গান শুনতে কিন্তু চরম লাগে। আপনি নিজেই শুনুন। মন ভরে সাগরে ডুবাডুবির পর আমরা আবার হোটেলে ফেরত যাই এবং রাত 8টার দিকে আমরা আবার বের হয়ে যাই রাতের শহরটাকে উপভোগ করার জন্য। রাতের শহর যেন আরো সুন্দর। এভাবেই আমরা হাঁটতে হাঁটতে লাবণী বিচের দিকে যাই। রাতের খাবার সারতে ঢুকে গেলাম সাদিয়া রেস্তোরাঁতে। সেখানে খেতে আমাদের খরচ হলো মাত্র 150 টাকা জনপ্রতি। এই খরচে আমরা নিলাম মুরগির মাংস, ভাত, ডাল ও 7 রকমের ভর্তা ভাজি। ভরপেট খেয়ে আমরা রাতের কক্সবাজার দেখতে আবারও হাজির হলাম সুগন্ধা বিচে। অন্যান্য বিচের তুলনায় এই জায়গাটায় অনেক শপিং মল, মার্কেট, দোকান, মুক্তা ও ঝিনুকের দোকান ইত্যাদি পেয়ে যাবেন। কক্সবাজারে ঘুরতে আসবেন আর এইসব দোকানে একবারও আসবেন না, তা কি করে হয় বলুন? নিজেদের প্রয়োজন বুঝে অবশ্যই দামাদামি করে নিবেন কেনার আগে।
এখানে আপনি পাবেন হাতের নকশা করা বিছানার চাদর, গায়ে দেওয়ার শাল, মুক্তার মালা, ঝিনুকের নানান রকম পণ্য, এমনকি শুটকি পর্যন্ত পাওয়া যায় এই কক্সবাজারে। অনেকে কিন্তু কক্সবাজার আসেই শুধু শুটকি কিনতে, তবে আপনাকে কোয়ালিটি বুঝে কিনতে হবে। কাল আপনাদের জন্য অপেক্ষা করছে আরও অনেক টুইস্ট, তাই আর দেরি না করে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম, যেন পরের দিন ঘুম থেকে উঠতে দেরি না হয়। আজ আমাদের একটা এক্সাইটিং ডে হতে যাচ্ছে, কারণ আজ আমরা যাব টেকনাফ। সকাল সকাল নাস্তা সেরে আমরা চলে গেলাম সিএনজি ভাড়া করতে। সিএনজি নিয়ে আমরা শুরু করলাম মেরিন ড্রাইভ ধরে আমাদের টেকনাফের যাত্রা। টেকনাফ আসলে কক্সবাজার জেলায় অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম। মেরিন ড্রাইভ ধরে আপনাকে যেতে হবে টেকনাফ, আর যেতে যেতে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাকে নিয়ে যাবে অন্য দুনিয়ায়। এটি বাংলাদেশের একমাত্র স্থান যেখানে আসলে আপনাকে দ্বিধায় পড়তে হবে না যে আপনি পাহাড় পছন্দ করেন না সমুদ্র। এক পাশে সাগর, আরেক পাশে পাহাড়ের রূপ দেখতে পারবেন। এই রূপ দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন হিমছড়ি পাহাড়ের কাছে। হিমছড়ি পাহাড়ের উপর থেকে আপনি পাবেন সাগরের অনেক সুন্দর ভিউ। হিমছড়ি টিকিট কাউন্টার থেকে 35 টাকার বিনিময়ে আমরা টিকিট নিয়ে ট্রেকিং শুরু করলাম হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। মামা, হিমছড়িতে উঠে তোমার অনুভূতি কিরকম? হিমছড়ি জায়গাটা আসলে অনেক সুন্দর, তো অবশ্যই কক্সবাজার আসলে আপনারা হিমছড়িতে আসবেন। হিমছড়ি আসলে আপনি হচ্ছে গিয়ে পাহাড় এবং হচ্ছে গিয়ে সমুদ্র দুইটার একসাথে মানে সংমিশ্রণ পেয়ে যাবেন। আর হিমছড়ি ভাই সিঁড়ি দিয়ে উঠতে অনেকটাই টাফ, তবে সিঁড়ি দিয়ে যতই ওঠার পরে যতই কষ্ট হোক না কেন, এরকম একটা ভিউ দেখলে মন আসলেই ভালো হয়ে আর যায়। মামা, তোমার অনুভূতি কিরকম? আসলে আমার অনুভূতিটা অন্যরকম, কারণ এরকম একটা প্লেস আইসা বসলে আর নামতে মনে চায়। বিশেষ করে এরকম ওয়েদার আইসা বসলে অলরেডি সমুদ্রের গর্জনটা বিশেষ করে অনেক সুন্দর নাকি? হ্যাঁ অবশ্যই। সবার অনুভূতি জানার পর আমরা চলে যাচ্ছি হিমছড়ি থেকে। আমরা যেহেতু 0 পয়েন্ট যাব, তাই এখানে আর সময় ক্ষেপণ করলাম না। নামার পরে তোমার অনুভূতিটা কেমন? নামার পরে অনুভূতিটা খুবই ভালো, তবে ওঠাটা খুব কষ্টকর, বিশেষ করে মোটা মানুষের জন্য। আসলে ভাই যারা একটু উপরে যে ভিউ মামা, অস্থির, পুরো অস্থির ভিউ। হিমছড়ি থেকে আরেকটু সামনে কাঠের পুল আর ঝাউবন পেয়ে সেখানে বেশ ভালো একটা সময় পার করলাম। এটা হলো কক্সবাজারের মধ্যে সবচেয়ে বড় ঝাউবন। ভাই, সবচেয়ে খারাপ ব্যাপার হলো এখানে পানি ছিল, তাই আমাদের কাছ থেকে জনপ্রতি 10 টাকা করে নিয়েছে। ওনাদের একটা বড় সিন্ডিকেট কাজ করে এই ঝাউবন এলাকায়। এগুলো যদি প্রশাসন একটু নজর দেয় তাহলে দেশের পর্যটন খাত ভালোভাবে আগাবে। এ সকল দুর্নীতির কারণেই পর্যটকরা হয়রানির শিকার হয়। ঝাউবন পেয়ে বেশ ভালো একটা সময় পার করলাম। ঝাউবনে ঘেরা এই অসাধারণ জায়গা পেয়ে একটু বিরতি নিলাম, ছবি তুললাম এবং বিচটা ঘুরে দেখলাম। এখান থেকে আমরা চলে গেলাম ইনানি বিচে। এখানে সাম্পানের দেখা মিলবে, এছাড়া এখানে আপনি চাইলে ডাবও খেতে পারবেন। টেকনাফ যাওয়ার পথে সন্ধান মিলে এই মিনি বান্দরবন নামে ছোট্ট পাহাড়ের। এই পাহাড় থেকে প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখ জুড়িয়ে দেওয়ার মতো। পাহাড় থেকে নামার পর রাস্তার পাড়েই পেয়ে যাবেন এই জুসের দোকান, তবে আমার কাছে দাম তুলনামূলক বেশি মনে হয়েছে। কেনার আগে আপনারা দাম জিজ্ঞেস করে নেবেন। কক্সবাজারের আসল সৌন্দর্য শুরু হয় ইনানির পর থেকে। এক পাশে পাহাড়ের সবুজ মায়াবী পরিবেশ, অন্য পাশে সমুদ্র সৈকত ধরে ছুটে চলা মুহূর্তগুলো আপনাকে অনেকক্ষণ মোহিত করে রাখবে।
আমরা যেহেতু সিএনজিতে ভ্রমণ করছি তাই আমাদের মুগ্ধতার পরিমাণটা একটু বেশি। আর এই বিশাল বিশাল সাম্পানগুলো পথের দুই ধারে দাঁড়িয়ে যেন আপনাকে স্বাগতম জানাচ্ছে আর বলছে ওয়েলকাম টু টেকনাফ। মাছ ধরার জন্য জেলেরা বড় বড় জাল তৈরি করছে। এই সকল জেলেদের প্রধান জীবিকা মাছ ধরা। এসব জাল নিয়ে তাদের নৌকাতে তারা চলে যায় একদম সাগরের গভীরে। এসব জেলেরা অনেক ঝুঁকি নিয়ে এসব কাজ করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম আমাদের বহুল প্রতীক্ষিত ভ্রমণ ডেস্টিনেশন টেকনাফ 0 পয়েন্ট। এই দিকের বীজটা একেবারেই ফাঁকা, এদিকে তেমন দর্শনার্থী আসে না, তাই জায়গাটা অনেক বেশি পরিষ্কার, আরামদায়ক ও শান্তির। এখানে আপনি আপনার মন মতো ছবি তুলতে পারবেন, ভিডিও ধারণ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো মন ও বুক ভরে অক্সিজেন আর এনার্জি নিয়ে পুনরায় শহরে ফিরতে পারবেন যার যার কাজে। বছরে একবার হলেও কক্সবাজার আসা উচিত। সমুদ্রের পাড়ে এসে বসলে আসলেই মন অন্যরকম হয়ে যায়। সমুদ্রের এই বিশালতার কাছে আমরা মানুষরা যেন খুবই ক্ষুদ্র, তেমনি একটা অনুভূতি হয় এই সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালে। এখানকার মানুষ এত সাধারণ, তাদের নেই আহামরি কোনো চাওয়া পাওয়া। তাদের দেখলে আপনার জীবন সম্পর্কে ভাবনা অনেকখানি বদলে যাবে। ভালো একটা সময় এখানে পার করলাম। আমাদের এখন শহরে ফেরত যাওয়ার পালা। একদমই যেতে ইচ্ছে না করলেও আসলেই আমাদের এখন বিদায় নিতে হবে। আর আজকে রাতেই আমাদের ঢাকায় ফেরত যাওয়ার বাসের টিকিট কাটা, তাই আমরা আবার আগের পথে ডলফিন মোড়ের অভিমুখে রওনা হলাম। মার্টিন পরিবহনের মাধ্যমে আমরা 11টা 30 দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। ভাড়া নিয়েছিল মাত্র 900 টাকা জনপ্রতি। আর এরই সাথে শেষ হলো সারা জীবন মনে রাখার মতো অদ্ভুত সুন্দর একটা ট্রিপ। আশা করি আপনারা আমাদের এই ট্রাভেল ব্লগটি এনজয় করবেন। কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আরেকটি বিষয় না বললেই নয়, এতক্ষণ আমরা যার সাথে পুরো কক্সবাজারটি ঘুরে দেখলাম তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। তো ভাই আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে ওবায়দুল হক। তো ওবায়দুল ভাইরে আপনারা কক্সবাজার আসলে পেয়ে যাবেন। তো কারো যদি ওবায়দুল ভাইয়ের সাথে কোথাও যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ওবায়দুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আসলে অনেক ভালো একটা মানুষ ওবায়দুল ভাই। হ্যাঁ, আমাদেরকে পুরো কক্সবাজারে যতগুলো মেরিন ড্রাইভে যত স্পট আছে সবগুলো ঘুরে দেখাইছে। তো ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন। 01849478269। তারপরেও আমরা হচ্ছে গিয়ে আমাদের ডেসক্রিপশনে এবং হচ্ছে গিয়ে স্ক্রিনে আমাদের ওবায়দুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। অবশ্যই আপনারা কোথাও যদি কক্সবাজারে এসে কোথাও ঘুরতে চান তাহলে অবশ্যই ওবায়দুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।